হ্যালো গাইডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো সামনেই কালকে পুজো, সরস্বতী পুজো। আমাদের রোববার দিনকেই করা হবে, কারণ সবার ছুটি টুটি আছে তো। আর সেই কারণেই রোববার দিন করা হবে সরস্বতী পুজোটাই। সেই জন্য আজকে একটুখানি ডেকোরেশন করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কি কি করছি তার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ঠিক এই জায়গাটাতেই পুজোটা করব আর কি। মাঝখানটা বেশ অনেকটা গ্যাপ আছে, তো সুন্দর জায়গাটা আছে, দুটো জানলার সাইডে। তা এখানে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে, তা করছি। তোমরা দেখো, দেখতে থাকো। দেখো, এখানে চাদোয়াটা টানিয়ে দিয়েছি। এবার দেখি কি করি, এটা দিয়ে কিভাবে সাজানো হয় দেখি, চিন্তা করে দেখি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই গাঁদা ফুলের এই ফুলগুলো দিয়ে এখানে সুন্দর করে সাজাবো। তো প্রথম থেকে আরম্ভ করি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো, এইভাবে সাজাচ্ছি। তো পুরোটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো কিরকম লাগছে, তোমরা বলবে তখন। দেখো বন্ধুরা, এই ফুলগুলো সব লাগানো, চেনগুলো হয়ে গেছে। এখন ভাবছি আরেকটু মানে অন্যরকম ডেকোরেশন করব আর কি। তা সেটা চিন্তা করে দেখি, এই দড়িটা আগে টানিয়ে নেই, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব না করব। ঠিক আছে? দেখো, এখানে একটা দড়ি টানিয়ে নিয়েছি। এটা কিসের দড়ি বলো তো? সেই আমার ভাইজির প্যান্ডেল করেছিল বিয়ের সময়, সেই ওদের ওখান থেকে একটা দড়ি মানে পাওয়া গেছিল আর কি, চেয়েছিলাম। তা সেই দড়িটা এই ঘরের মধ্যে টানিয়ে নিয়েছি। এবার ভাবছি এই টুনিগুলো দিয়ে সুন্দর করে ঝুলিয়ে ঝুলিয়ে এই মানে লাইটগুলো লাগিয়ে দেবো, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এখনো শুরু করিনি, শুরু করব। দেখো, এই দড়িটার মধ্যে দিয়ে আমি টুনি লাইটগুলো এভাবে ঝুলিয়ে দিয়েছি। এখন আরেকটা চেন ভাবছি দেব, দেখি চিন্তা করে, তাহলে আরও সুন্দর লাগবে দেখতে, সেই জন্য আর কি। তো তোমরা দেখতে থাকো। দেখো, টুনি লাইটগুলো তো দিয়েছি, তার মধ্যে আবার মাঝখানে মাঝখানে এই চেনগুলো দিয়ে দিচ্ছি। চেনগুলো রয়েছে, তো চেনগুলো আটকে দিচ্ছি এখানে মাঝখানে মাঝখানে, দেখতে আরও সুন্দর লাগবে। লাইটটা যখন জ্বলবে তখন ভালো লাগবে দেখতে, সেই কারণে আর কি এখান দিয়ে এই চেনগুলোকে আটকে দিচ্ছি। ওই গ্যাপ গ্যাপগুলোর মধ্যে চেনগুলো দিয়ে দিলে তাহলে ভরাট হয়ে যাবে জায়গাটা। হয়ে যাক, তারপরে দেখো বন্ধুরা, তোমাদের একদম সামনের থেকেই দেখাচ্ছি আমার ডেকোরেশনটা কীরকম হলো, তোমরা বলবে। ডেকোরেশনটা সরস্বতী পুজোর। তো এই টুলটা যে রাখা আছে দেখতে পাচ্ছ, এখানে বড় একটা টুল রাখা আছে, সেখানে মাকে এনে রাখা হবে, মানে আজকেই ঠাকুর আনতে যাবে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ডেকোরেশনটা কীরকম হলো তোমরা বলো, কমেন্টস করো। আরেকটা জিনিস দেখো, অন্ধকার করে দিয়েছি। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখো দেখতে, মনে হয় যেন একটা ধোয়া ধোয়া টাইপের লাগছে না, ধোঁয়াশার মতো। আর তার মধ্যে দিয়ে যেন টুনি লাইটগুলো জ্বলছে। দেখো, বেশ সুন্দর লাগছে দেখতে এটা। তারপরে সব আয়োজন করে ওপরে সব ডেকোরেশন করে এসে বাসনগুলো ঠাকুরের নামিয়ে নিয়ে মেজে নিচ্ছি, কেননা পরের দিন আর হয়ে উঠবে না, সকালবেলায় সব কাজ তো আর সম্ভব হয় না সকালবেলায়। সেই জন্য এখনই ওগুলোকে মেজে টেজে রেডি করে রেখে দিচ্ছি, তারপরে শুকিয়ে গেলে ঢুকিয়ে রেখে দেবো, মানে ঠাকুর ঘরে রেখে দেবো যেখানে পুজোটা হচ্ছে। এখানে দেখো, সব বাসনগুলোর পুজোর মেজে উঠোনে শুকোতে দিয়েছি, কারণ উঠোনে রোদ আছে তো সেই কারণে। তা এখন দেখি সবজিগুলো কেটে নেই। এখন আমি বসে বসে খইগুলো বেছে রাখছি, কেননা বেছে না রাখলে এটা তো খইয়ের উপরা করব আমি আর দিদি দুজনে মিলে। তা দিদি চান করতে গেছে, আমি তাই খইগুলো সব বেছে রেখে দিচ্ছি, তারপরে দিদি আসলে উপরাটা করে নেব, সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। খইগুলো বেছে নিই।
এখানে দেখো কত এক গামলা ভর্তি সবজি কিনেছি লাবড়া করব বলে। তা আগে সবজিগুলো কাটি, পুরো কেটে তোমাদেরকে দেখাবো। আমি বসে বসে সব সবজিগুলো কেটে রাখছি। সবজিগুলো যদি কেটে রাখি তাহলে অনেকটাই মানে সুবিধা হবে সকালবেলায়, তাহলে ওগুলো দিদি রান্নাটা বসিয়ে দিতে পারবে। কারণ এমনিতেই এবছর পঞ্চমী লাগছে হচ্ছে হলো প্রায় 12:30টার সময়। সেই কারণে তারপরে পুজো, তারপরে রান্না টান্না করলে তো অনেক দেরি হয়ে যাবে, বিকেল হয়ে যাবে। সেই কারণে আগের দিন আমি সবজিটা বসে বসে কেটে রাখছি। তারপরে পরের দিন আর তাহলে অসুবিধা হবে না, চট করেই হয়ে যাবে সবজিটা থাকলে। দেখো এখানে তারপরে দেখো এখানে সব সবজিগুলো আমি কেটে, আর ওইদিকে দিদি ডালটা ভেজে নিচ্ছে, মুগ ডালটা খিচুড়ি হবে। দিদি এখানে আগের দিনই পায়েসটা করে রাখছে। দেখো সব কিছুই কেনাকাটি হয়ে গেছে, কারণ সকালবেলা তো আর কেনা যায় না পুজোর দিন, সেজন্য আগের দিনই সব কিছু কেনাকাটি হয়ে গেছে। আর এটা ভুজ্যর জন্য রাখা হয়েছে, সব সাজাবো। আর এখানেও দেখো থালা টালা ভুজ্যের জন্য বাটি থালা সব রেখে দিয়েছে, আর সমস্ত বাসন টাসনও মাজা হয়ে গেছে। আর মায়ের মুখ তো এখন দেখাতে পারবো না, এটা কালকে দেখাবো। কালকে যখন আয়োজন করব তখন তোমাদের সামনে দেখাবো। আর এখানে সাজগোজ তো তোমরা আগেই দেখেছো। তো সব কিছুই মোটামুটি হয়ে গেছে, আর এখন শুধু মানে আয়োজনের অপেক্ষা, পুজোর দিনের অপেক্ষা। আমি আর দিদি স্নান করে উঠে খইয়ের উপড়াটা করে নিচ্ছি। একটু অন্ধকার হয়ে যাচ্ছে, মানে আলোটা ঠিকমতো পাচ্ছিলাম না, কেননা মেঘলা ওয়েদার যেহেতু, সেই জন্যই। তা মাঝে মাঝে আসছে আলোটা, ব্রাইট আসছে, আবার মাঝে মাঝে চলে যাচ্ছে। দেখছো না কীরকম অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি আর দিদি দুজনে মিলেই খইয়ের উপড়াটা তৈরি করে নিলাম। এই যে হয়ে গেছে খইয়ের উপড়াটা তৈরি করা। এখন মাকে আসনে বসাবো, রেডি করছি। আসনটা পেতে নেই। এইবার মায়ের মুখটা তোমাদের সামনে দেখাবো। দেখো মায়ের মুখটা, ট্যাংটানা। এই দেখো কত সুন্দর হয়েছে না, খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা। এবার মাকে মালা টালা পরিয়ে দিই। মায়ের মালা নিয়ে এসছে মায়ের জন্য, মালাটা পরিয়ে দিচ্ছি। চাঁদমালাটাও পরিয়ে দেবো। আবার একটুখানি পেঁচিয়ে যায় চাঁদমালাগুলো, প্রত্যেকবারই দেখি মানে পেঁচিয়ে যায়, এবার সোজা হয়েছে। দেখো কত সুন্দর, মালাটা খুব সুন্দর হয়েছে। এবার সব ফুল টুলগুলো সব রেডি করে নেবো, কেননা দেখো সকালবেলা এত কিছু করা তো সম্ভব না ভোরবেলায়। সেই জন্য আগের দিন করে রাখলে কি হয়, অনেকটা এগিয়ে যায় কাজটা। মায়ের জন্য একটা মালা তৈরি করব, ওই জন্য নিয়ে এসেছি ফুল, গাঁদা ফুল, হলুদ আর কমলা দিয়ে। তো যখন পরাবো মাকে তখন আবার দেখাবো, করে নেই রেডি, তারপরে তোমাদেরকে দেখাবো।
এখানে দেখো সব আমার গোছানো হয়ে গেছে, তুলসী পাতা, বেলপাতা, দুব্বা সব গুছিয়ে রেখেছি, আর এখানে ফুল রেখে দিয়েছি, গাঁদা ফুল। এবার দেখো ভুজ্যটা সাজিয়ে ফেলছি, এটার মধ্যে সব সবজি রেখেছি, সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ভুজ্যটা। ভুজ্যটা সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? দেখো ভুজ্যটা আমার সাজানো হয়ে গেছে, একদমই কমপ্লিট। এবার জায়গা মতো ওই সামনে রেখে দেবো, মায়ের সামনে। এখানে দেখো আমি সমস্ত দ্বীপগুলোকে রেডি করে রেখেছি, আর এখানে থালায় করে পাখা, মানে ওই যে দেয় না সমস্ত আরতির সময়, সেগুলো কাপড় ছোট সব কিছুই রেডি করে রেখেছি, আর এখানে সমস্ত মোমবাতি সব কিছুই রেডি রেখেছি। আর এইখানে মাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, তোমাদের কেমন লাগছে বলবে। আমার এই সাজানোটা আমিই সাজিয়েছি, দাঁড়াও দূর থেকেও দেখাচ্ছি, দেখো এই যে সব কিছু ঢেকে রেখেছি, কেননা যেহেতু মানে পুজো হয়নি এখনও, সেই জন্য সমস্ত রেডি করে ঢেকে রেখেছি। আর এখানে দোয়াতটা রেখেছি, এই যে রেখেছি এখানে দোয়াত কলম, কলমটা এখন আনা হয়নি, আনতে হবে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছ না। তা সব কিছুই মোটামুটি রেডি হয়ে গেছে। ওয়াও, কি দারুণ লাগছে দেখো, মনে হচ্ছে যেন চারধারে পুরো জঙ্গলে ভর্তি, তার মধ্যে মায়ের আরাধনা, মায়ের আবির্ভাব হয়েছে, কি সুন্দর লাগছে। বন্ধুরা তোমাদের কীরকম লাগছে জানিও। আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি মায়ের দিকে, যে দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবই মোটামুটি রেডি হয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো এখন শুধু বাকি হচ্ছে সকাল হলেই সব আয়োজন করে মাকে পুজো করা। তা আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো এই নেক্সট ব্লগে তোমরা সমস্ত পুজো দেখতে পাবে, সরস্বতী পুজোয় কীভাবে হচ্ছে সব কিছুই দেখতে পাবে, সারাদিন কি করা হচ্ছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো টাটা।